টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে বুধবার ভোররাত থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাওলানা জোবায়েরপন্থী মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাওলানা জোবায়েরকে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে জানানো হয়, বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে বসবেন এবং বিশ্ব ইজতেমা মাঠের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবেন। ভোররাত ৩টার দিকে খবর পাওয়া যায়, সারা দেশ থেকে সাদপন্থী মুসল্লিরা টঙ্গী ইজতেমা ময়দানের পশ্চিম পাশে অবস্থান করছে। বিভিন্ন এলাকা থেকে তাদের নতুন পুরাতন সাথী জমা করে ধারালো অস্ত্রসহ তুরাগ নদীর পশ্চিম তীরে থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন সড়ক দিয়ে ময়দানের বিদেশি গেট ভেঙে ময়দানের ভেতরে প্রবেশ করতে থাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই সময় ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থী মুসল্লিরা ইট পাটকেল নিক্ষেপ করলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেছে।